বিএনপি আজকে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদের জন্য তাদের মনোনয়ন ফর্ম তুলেছেন। এটি স্বাভাবিক, কিন্তু চমকটা হলো যে তারা দুটি ফর্ম তুলেছে। এখন আলোচনা বিভিন্ন রকমের আছে যে আসলে পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন বিএনপিতে, প্রজ্ঞাবান, অভিজ্ঞ, তাদের ভিতর থেকে কি বিএনপি একজনকে মনোনয়ন দিবেন, নাকি এখানেও কোনো চমক থাকবে? শুরুটা করতে চাই আসলে একটু বোঝার জন্য, আমি নিজেও আসলে বুঝে উঠতে পারছি না, আপনি একটু ব্যাখ্যা করেন দুটি ফর্ম নেয়ার কারণ কি। দেখুন, আমি আপনাকে কোনো ভূমিকা ছাড়া আপনার প্রশ্নে যাই। জি, দুটি ফর্ম নেওয়া হয় বিভিন্ন সময়। আপনি বিভিন্ন কনস্টিটিউয়েন্সি থেকেও আপনার মনে আছে যে 18 সালে আমরা যখন টের পেলাম যে বিভিন্ন প্রার্থীকে অযোগ্য ঘোষণা করতে পারে অথবা ফল্ট হয়েছে ফর্মে, এইসব কারণে বিএনপিতে বেসিক্যালি প্রচুর যোগ্য ক্যান্ডিডেট আছেন। তো সেই ক্ষেত্রে একজন তো ব্যাকআপ ক্যান্ডিডেট তো রাখা যেতেই পারে। যদি কোনো কারণে যদি কোনো ভুলের শিকার হন, তো সেই ক্ষেত্রে যাতে এই নির্বাচনের আবার নতুন করে শিডিউল তৈরি করতে না হয়, তো এই জন্য এইটা হচ্ছে একটা পদক্ষেপ। আর আপনি যে অন্য আরেকটা কোয়েশ্চেন যেটা করলেন, যে আরেকটা কোয়েশ্চেন হলো যে বিএনপিকে তার রাজনৈতিক অভিজ্ঞতায় রাজনৈতিক অভিজ্ঞ মানুষকে দিবে না আমলাদের মধ্য থেকে চমক এনে দিবে। আমি আপনাকে বলি, আপনার মনে আছে কিনা 1988 থেকে 93 পর্যন্ত ওই সময়ের মধ্যে পাকিস্তানের প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান তিনি দুইটি গভর্নমেন্টকে বরখাস্ত করেন। একটা বেনজির ভুট্টোর গভর্নমেন্ট, তিনি কোর্টেও যান এই সিদ্ধান্তের বিরুদ্ধে, এবং পাকিস্তান কোর্ট এই সম্বন্ধে কোনো রিমেডি অথবা রিলিফ দেয় নাই, নাকি রিলিফই তো কোর্টের ল্যাঙ্গুয়েজটা, রিলিফ, প্রতিকার, হ্যাঁ, রিলিফ দেয় নাই। কিন্তু নওয়াজ শরীফের গভর্নমেন্টকে যখন বরখাস্ত করলেন গোলাম ইসহাক খান, তখন পাকিস্তান সুপ্রিম কোর্ট নওয়াজ শরীফের গভর্নমেন্ট ফেরত দিল। বাট তারা আরেকটা কাজ করে দিলেন, যে নতুন করে নির্বাচনের কথা বলে দিলেন। আসুন, এইখানে 58(2)B পাকিস্তান কনস্টিটিউশনের যে 58(2)B, এটাকে 97 সালে এসে নওয়াজ শরীফ এটাকে বাতিল করে দেন। তো সেই ক্ষেত্রে এখানে পাকিস্তানের গভর্নমেন্টের গণতন্ত্রের জন্য আমলাতন্ত্র, বেসামরিক আমলাতন্ত্র, সামরিক আমলাতন্ত্র এবং রাষ্ট্রপতি একটা নেক্সাস, আনহোলি অ্যালায়েন্স তৈরি হয়। তো এই জন্য এই পাকিস্তানের প্রেসিডেন্টের যে সীমাহীন ক্ষমতা বা এটাকে বাদ দেওয়া হয়। এখন পাকিস্তানের প্রেসিডেন্ট নিয়মতান্ত্রিক প্রেসিডেন্ট এবং অনেকটা স্টেবল, গভর্নমেন্টও স্টেবল, ডেমোক্রেসি অনেকটা স্টেবল। তো সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশে যে রাষ্ট্রপতির যে ক্ষমতা বাড়ানোর প্রশ্নে যে স্বপ্নটা আমরাও বলেছি যে প্রেসিডেন্টের ক্ষমতা আর একটু বাড়ানো দরকার, আর একটুটা কতটুকু, এটি একটি বড় প্রশ্ন। আপনি দেখবেন যে 70 অনুচ্ছেদ সম্বন্ধে আমাদের ভাইয়েরা অন্যান্যরা বললেন, আমরাও বলেছি যে 70 অনুচ্ছেদ এটা অনেকটা উঠিয়ে দেন। যে জাতীয় ঐক্যমত্য কমিশনে তারা তো বললেন উঠিয়ে দেন। আপনি দেখলেন যে ওয়েস্ট বেঙ্গলে এই নির্বাচনে শুভেন্দু অধিকারী আসার পরে ওখানে একসাথে 20 জন তাদের এমপি দলত্যাগ করলেন, ফ্লোর ক্রস করলেন। তো ফ্লোর ক্রস করার পরে আমাদের বুদ্ধোদয় হলো যে আমাদের এইখানেও এইরকম হর্স ট্রেডিংটা আমাদের 55, 6, 7 এই সময়টাতে এটাকে বলা হতো হর্স ট্রেডিং। রাতে এমপি কেনা হতো, পরের দিন সকালে গিয়ে আস্থা অনাস্থা ভোট দেওয়া হতো এবং গভর্নমেন্ট পতন হয়ে যেত। রাতে আতাউর রহমান গভর্নমেন্ট, সকালে আবু হোসেন সরকার গভর্নমেন্ট, আবু হোসেন সরকার গভর্নমেন্ট রাতে, পরের দিন আবার আতাউর রহমান গভর্নমেন্ট। এই যে অবস্থাটা, এই অবস্থাটাও অনেকটা
এই জন্য এটা আনতে এই পাকিস্তানের যে 58-এর অক্টোবরে যে আইয়ুব খানের যে মার্শাল ল, যেটা আমাদের 10 বছর ব্যাপী রীতিমতো গোলাম বানিয়ে রেখেছিল, অনেক রাজনৈতিক নেতারা বলেছেন এটা সত্য। এবং এই যে ডেমোক্রেসি এই দেশে চলে না, এই কথাটা এই হর্স ট্রেডিংয়ের কারণে চালু হয়েছিল। তো আমি মনে করি যে 70 অনুচ্ছেদ ঠিক আছে, 70 অনুচ্ছেদ 3টা ক্ষেত্রে, তো একটা আস্থা অনাস্থা ভোটের ক্ষেত্রে, বাজেট পাশের ক্ষেত্রে, এবং আরেকটা যুদ্ধকালীন সময়ে সরকারের পক্ষে, আর সংবিধান সংশোধনের ক্ষেত্রে, 4টা ক্ষেত্রে সরকারের পক্ষে ভোট দিতে এমপিরা বাধ্য থাকবেন। অন্যান্য আইন প্রণয়ন অ্যান্ড আদার্সের ক্ষেত্রে এটা বাধ্য থাকবেন না। তো আজকে যে জিনিসটা আমি আপনাকে বলছি যে আপনি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আসছেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রশ্নে আমি মনে করি যে একবারে স্পষ্ট, যেহেতু এখনও 70 অনুচ্ছেদ সংশোধন হয় নাই, তো এখানে বিএনপি 2/3 মেজরিটি আছে, রাষ্ট্রপতি সিঙ্গেল মেজরিটিতে নির্বাচিত হবেন। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো ঝামেলা নাই। কে নির্বাচিত হবেন, সরকারি দল মানে সংসদ নেতা, মানে প্রধানমন্ত্রী, সংসদ নেতা যিনি যাকে সিদ্ধান্ত নেবেন যার বিষয়ে, বাকি সংসদ সদস্যরা তাই ভোট দিবেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এইরকম এখানে তো কোনো রোমাঞ্চকর কোনো বিষয় আসে না, প্রার্থী যারা যে গা শিহরিত হয়ে উঠছে, যে স্বপ্নে দেখছি কি হতে পারে সকালে, এরকম কিছু নাই।